৪৫ বছরের লাগাতার আল্লাহর নাফরমানি করার কারণে হতে পারে আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতাই কমায় দিছে। কিন্তু এটা মাত্র 5 বছর হয়েছে গুনাহ। এরে যদি একটু দিল দিয়া দরদ দিয়া তারে বুঝানো যায়, তার অনুভূতি জাগে, তাহলে তার গুনার বয়স যেহেতু কম, এটা ছুটে যাবে খুব তাড়াতাড়ি। ছুটে যাবে খুব তাড়াতাড়ি। এই জন্য আমরা কিশোর যুবকদের জন্য একটু বেশি বলি, মেহনত করি, যে আশা করি ছেলেটার বয়স কম, 20 বছর, 22 বছর, 25 বছর, একটু যদি কষ্ট করি, বুঝাইতে পারি, আল্লাহ যদি দয়া করে অল্প সময় গুনাহ ছুটে যাবে, সে আল্লাহর দিকে ফিরে আসবে। আর ও যদি আল্লাহর দিকে ফিরে আসে, হাদিসের মধ্যে আছে, আশ্চর্য হাদিস, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাবি লা সাবওয়াতা লাহু। হাদিসে নবীজি বলছেন, কোন যুবক যখন গুনাহ ছেড়ে দেয়, অশ্লীলতা, বেহায়াপনা, নারীর প্রতি আকর্ষণ, হারাম ছবি, নাচ, গান, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, এগুলো যখন ছেড়ে দেয়, আল্লাহর ইবাদতে লেগে থাকে, খোদার কসম যুবক, নবী বলছে খুদ আরশে আজিমের মালিক আল্লাহ ওই যুবককে দেখে অবাক হয়ে যায়। আল্লাহ অবাক হয়ে যায়। ইন্না রাব্বাকা লা ইয়াজাব, রব নিজে আশ্চর্য হয়ে যায়, ওরে আমি পূর্ণ শক্তি দিছি, যৌবন দিছি, সামর্থ্য দিছি, কোন রোগ নাই, ব্যাধি নাই, অপূর্ণ শক্ত সামর্থ্য, অথচ এরপরেও সে আমার নাফরমানির থেকে বেঁচে রইল। আল্লাহ বলেন, অবাক করা বিষয়, এমন যুবককে আল্লাহর জন্য আশ্চর্য হয়ে, যেন আল্লাহ নিজে বলে, যুবক সেজদা দিতে থাক, যুবন যৌবন ঠিক রাখ, আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের কোটি কোটি মানুষের ময়দানে আমি আল্লাহ তোকে আমার আরশের ছায়া দান করব। সেদিন তোর গ্রামবাসী তোকে দেখে অবাক হবে যে বাপ রে বাপ, ফোলা করলো কি, এদ্দুরি ফোলা দিয়ে আল্লাহর আরশের কাছে গিয়ে বসছে, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এই জন্য আপনাদের যারা বয়স্ক আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে, আপনাদের সন্তানের ইবাদত, আমল, আখিরাতের ফিকির যদি কার্যকর, শুধু এমনি এই চিকন চিকন আলাপ, পাকনা পাকনা আলাপ যদি করেন, তাহলে হবে না। সাদওয়ানে বসে নষ্ট হয়ে গেছে সমাজ, নাই হেবড়া বইবা বিড়ি খায়, হেবড়া নিজে খায় বিড়ি, হেবড়া কয় সমাজ নষ্ট হয়ে গেছে। তো সমাজ নষ্ট হইতো না, আপনি বিড়ি খাইলে সমাজ ভালো থাকে কেমনে? কথা বলেন না কেন? আপনি 60 বছর বয়স, আপনি এখনো নাচ গান দেখেন, তো পোলা কিটা করতো? তসবিহ পড়তো। হ্যাঁ, পোলা তসবিহ পড়তো। আপনি এখনো 60 বছর, আপনি আগ করলে গালি ছাড়া কথা বলতে পারেন না, তো আপনার নাতি কি করতো? আপনার নাতি জোনায়েদ বাগদাদি হইতো নাকি? বুঝেন নাই আমার কথাটা? এই আফসোসের বিষয় হলো এটা। মহিলা নিজে বেপরদা, তাহলে তোমার মেয়ে কেমনে দিনদার হবে? তুমি মা নিজেই সারাক্ষণ টেলিভিশনে নাচ গান দেখো, তোমার সন্তান আখলাক শিখবে কার কাছে? আরবিতে বলা হয় আল বাইতু মাদ্রাসাতুন উলা লিল আওলাদ। প্রত্যেক সন্তানের প্রথম মাদ্রাসা, বিদ্যালয়, শিক্ষা নিকেতন তার ঘর। 90 বছর পরেও যদি কেউ ভুল বুঝে, আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি ওই সময়ই তাকে আমাকে সেজদা করার, আমাকে ডাকার তৌফিক দিয়ে দেই। তাইলে একটা ছেলেই বোঝো, আলাদা বোঝো, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভিতরে সৃষ্টিগতভাবে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছে, ফিতরাত। এটাকে আরবিতে ফিতরাত বলে, কোরআন সুন্নাহর ভাষা। ফিতরাত মানে স্বভাবজাত যোগ্যতা, সৃষ্টিগত যোগ্যতা। এবং আল্লাহ বলছেন আমি এটা কখনোই বদলাই না। কিন্তু কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতারা বহু নাফরমান বান্দাদেরকে বলবে, এদিকে আসো,
আয়েশা বলবে, এই দেখো হিসাব, তুমি তোমার জীবনে মোট মনে করো 1 লক্ষ সেজদা দেও নাই, এখন এগুলা দাও, এখন হাসরের মাঠে এগুলা দাও। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, কোরআন শরীফের আয়াত। আল্লাহর ফেরেশতারা বলবে নাফরমান এখন সেজদা দাও। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ভাইয়া, ফালা ইস্তাতিউন, ওই নাফরমান তখন লক্ষবার চেষ্টা করবে কিন্তু আর একটা সেজদাও দিতে পারবে না, আর কোনইটা বাঁকা হবে না, হাঁটুটা আর ভাঙবে না, কোনই আর ভাঙবে না, কোমর আর ভাঙবে। এবার সে ইচ্ছে করলেও সেজদা দিতে কোরআন শরীফের আয়াত। কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক নাফরমান মৃত্যুর সময় আর কিছুদিন বাঁচতে চায়। আল্লাহ এবার যদি একটু সময় দেন আমি নেক আমল করব। আজরাইলকে দেখার পরে প্রত্যেক পাপী আল্লাহর কাছে এটা বলে, কোরআন শরীফে আছে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, কিন্তু আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনো আজরাইলকে সামনে এনে আমি কাউকে দুনিয়ায় আর ফেরত দেই। আজরাইল চলে আসলে এবার যেতেই হবে, এবার বন্দিগি করলেও যাইতে হবে, নাফরমানি করলেও কি চলে যেতে হবে। কিন্তু প্রত্যেক নাফরমান সুযোগ চাইবে কিন্তু পাবে। কোরআন শরীফে আছে হাসরের ময়দানে প্রত্যেক পাপী আবার আল্লাহর কাছে দুনিয়ায় ফেরত আসার সুযোগ চাই। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউল মুরসালিন। আল্লাহ আমারে দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত দেন, আমি আপনার সব কথা মেনে নেব এবং রাসূলের সব কথা অনুসরণ করব। এবার যদি যেতে পারে, আল্লাহ বলবেন না, আর হবে। 3 নম্বরে জাহান্নামে, এই অপদার্থ কোথাকার বেটা, এখান থেকে ওঠ বেটা, যাও বেটা এখান থেকে, ওঠো বেটা, ফালতু কোথাকার বেটা, তোমার মতো শ্রোতা না হলে চলবে বেটা। আমি তো এটা নির্বাচনী জনসভা নি যে আমার ভোট দরকার, বলো ভাই এটা কি জনসভা কোনো? তো আমি বেশি লোক আর কম লোক দিয়ে আমার সমস্যা কি? কতবার অনুরোধ করছে বলেন, সুন্দরভাবে ভদ্রভাবে বলা হয়েছে কিনা বলো? আমি বললাম, আমার আগে আমার ছোট ভাই বলল, গাদ্দার মনে করে যে মনে করে আমার যেটা মনে করে আপনি কিতা। এটা সাংঘাতিক বিষয়, আপনারা জানেন না। 12, 14, 16 বছরের ছেলে যদি এরকম হয় যে মা বাবা আলেম ওলামা ধর্ম ইসলাম কোরআন কিচ্ছু আমি মানি না, কিসের আল্লাহর বিধান বেটা, কিসের নবীর বিধান, তো বেটা আমার যেটা মন চায় আমি এটা করব। খোদার কসম আল্লাহ কোরআনে বলছে ওই রকম জীবন জন্তু জানোয়ারের জীবন। জানো না তোমরা, ওই জীবন ইনসানের জীবন না, মানুষের জীবন না। যে জীবন কাউকে মানে না, কিসের আল্লাহর হুকুম? যে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন ছেড়ে দেয় সে কারে বুড়ো আঙ্গুল দেখায়? মেম্বার রে, মেম্বার চেয়ারম্যান রে মনে করে। তাহলে আপনি কি হেরে ছোটখাটো গাদ্দার মনে করেন? হে কি ছোটখাটো বেয়াদব? যেন বেনামাজির চাইতে শ্রেষ্ঠ কোনো বেয়াদব নেই, বেনামাজির চাইতে নিকৃষ্ট কোনো বেয়াদব নেই, বেনামাজির চাইতে নিচু কোনো মানুষ হয় না। কারণ সে সরাসরি বুড়ো আঙ্গুল দেখায় কাকে? এর চাইতে বড় কে? আল্লাহর চাইতে বড় কে? তো সে আল্লাহকেই কোনো পাত্তা দেয় না। এই জন্য এটা সবসময় মনে রাখবা ছেলে, যার কপালে সেজদা নাই, এই জন্য আল্লাহ তাআলা কি পরিমাণ গোসা হয়েছেন, সেজদা দিতে দেরি করছে কেন? আল্লাহ বলছে তুই শয়তান আজকের থেকে। ইবলিসকে বলে নাই
কি জন্য বলছে বলেন, সবাই বলেন। ইবলিস সেজদা দেয় না, আজকের থেকে শয়তান। কোরআন শরীফ আছে, আল্লাহ বলছে আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিন। সেজদা দিলি না নাফরমান, আজকের থেকে লানত কিয়ামত পর্যন্ত। খামখেয়ালি মনে করো, ভাত খাও দেখা নাকি, ঘুমতেতে পারো দেখা, মানুষের বেডি চাও মোবাইলে, নর্তকী দেখো, নাচ গান দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, কোনো অসুবিধা হয় না। ঘুমাইলে ঘুমাইয়ে, পেশাবে ধরলে পেশাব করো, ভাত পেটের ভোক লাগলে ভাত খাও, আর কি মনে করছে এই নাম তামাশা। কিন্তু তুমি কি দেখো না, রাস্তার জানোয়ারও তো খায়, ঘুমায়, জানোয়ারেরও তো পেশাব পায়খানা করে, রাস্তার জানোয়ারও তো যৌন চাহিদা পূরণ করে, নইলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? তার যদি লজ্জাস্থানের চাহিদা পূরণ না হতো তো কুকুর বিড়ালের বাচ্চা হয় কেমনে? কথা বলেন না কেন? তো তাইলে এরই নাম জীবন, এরই নাম মুসলমান, এর নাম মানুষ। এ শুধু ভাত খাই আর ঘুম যাই আর পেশাব পায়খানা করি আর নারী দেখি, ছবি দেখি, উলঙ্গ দৃশ্য দেখি, নাচ গান, নাটক, সিনেমা, নর্তকী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এরই নাম জীবন? বলো ভাইয়া, এর নাম জিন্দেগি? দেখো, ভেবে দেখো। অতএব ভাবতে শিখো। আমি এটাই বুঝাইতে চাচ্ছিলাম। হাসরের দিন আর রব এর পক্ষ থেকে ফেরেশতা ডাকবে যে নাফরমান সিজদা দাও, সেদিন আর পারবে না। আজকে তো যোগ্যতা আছে, আজকে আমাদের কোনই ভাঙে, কোমর বাঁকা হয়, হাঁটু বাঁকা হয়, কেন? সেজদার জন্য, রুকুর জন্য। নাই তো শুধু ভাত খাওয়াইতে হওয়ার উদ্দেশ্য হইলে গরুর মতো এক সাইডে রাখলে তো চলতো। গরু এভাবে থাকেই তো তার দুনিয়া ভোগ করে, করে না? অথচ আমরা একজন মানুষ, পৃথিবীতে 4 রকমের আল্লাহর মাখলুক। কিছু দাঁড়িয়ে আছে, কিছু উপুর হয়ে আছে, কিছু বসা আছে, কিছু শুয়ে আছে, আর মানুষই একমাত্র ব্যতিক্রম, জামিউল খালায়েক। মানুষ হলো আল্লাহর সমস্ত সৃষ্টির সব অংশ আল্লাহ তাআলা একা মানুষের মধ্যে পূর্ণ দিয়েছেন। এজন্য মানুষকে আল্লাহ তাআলা 4 যোগ্যতা দিয়েছেন। সে দাঁড়াইতেও পারে, সে উপরও হইতে পারে, সে বসতেও পারে, সে শুইতেও পারে। কেন দিছেন? কেন? ভাত খাওয়ার জন্য শুধু? খানা, দুনিয়া ভোগ করা? তো এগুলো তো এক একটা সৃষ্টি এক হালাতে থাকেই দুনিয়া ভোগ করে, কারণ আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা বাঘ যে পরিমাণ খায়, মানুষ ওই পরিমাণ খায়? একটা হাতি যে পরিমাণ খায়, মানুষ ওই পরিমাণ খায়? পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটাও কি হাতির সমান খাইতে পারবে? একটা হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো 250 কেজি খাবার একদিনে খায়, 90 লিটার পানি পান করে একদিনে। একটা তিমি 200 জন সামর্থ্যবান যুবক এক বেলা যা খায়, 1 লোকমায় তিমি সাগরের এই পরিমাণ খাবার খায়। একটা বাঘ জঙ্গলের কোনদিন এক বেলা পাঙ্গাস বা তেলাপিয়া দিয়া খাইব নিজিঙ্গা? তুমি জিঙ্গাই দাও, তুমি বলে দেখো যে ভাই একারে বেশি ভেসে পড়ে রয়েছি আজকে, এই বেলাটা শুধু তুমি পাঙ্গাস দিয়া খাও। ওই খুব একদম দাঁত ফালাই দুমু, বেটা আমরা বংশে জীবনে কেউ গোশত ছাড়া আমরা খাই না। হ্যাঁ, তা দুনিয়া আমাদের চাইতে জানোয়ার বেশি ভোগ করে না? একটা ছেলেই বোঝো ভাইয়া, আলাদা বোঝো, আল্লাহ তোমারও ভালো করে। ধমক দেওয়ার মাকসাদ এইটাই, কোনো দুশ্মনী নাই, দুশ্মনী নাই কারোর সাথে, এখানে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব করবো কইতে, যেই রাস্তা একবার আইয়ে তো বুঝ হইয়া গেছে, কলজা ঠান্ডা, গেছি গা ওইদিকে, আবার 10 মিনিট ঘুইরা আবার আবার রাস্তা পাইছি। মাশাআল্লাহ, এই যুগে যে এত সুন্দর রাস্তা আল্লাহর নেয়ামত, আল্লাহ আনাইছে।
রাস্তাই তো খুঁজে পাই না। তা এই জন্য বললাম আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। ছেলেরা তোমরা বসছো, বাপ মহব্বতেই বসছো, আমরা বুঝি ভালোবাসো বলেই তো বসছো, কলিজায় ঈমান কিছু হলেও আছে দেখেই তো বসছো, আল্লাহ বসাইছে। শুনতে চেষ্টা করো, ভাবতে চেষ্টা করো, ভাবতে চেষ্টা, নিজেরে ভুলে যায় না। আত্মবোলা হয়ে গেলে আর কিছুই থাকে না। এক মানুষের শেষ যে কমপক্ষে সে নিজেকে মনে রাখছে, নিজের ভাবনা, আমার ঈমান, আমার আখিরাত, আমি মরলে কি হবে, আমি কার সামনে দাঁড়াবো, আমি কোথায় যাইতে হবে, আসলে আমি কি করা উচিত কি করা অনুচিত, এর দূরও যদি মনে না থাকে রে ভাই, তাহলে এক মানুষের জীবনের আর কি থাকে। আমি মা ভুলে গেলাম, বাপ ভুলে গেলাম, পাড়া পড়শি, সমাজ, দেশ, জাতি ভুলে গেলাম, সারা পৃথিবী ভুলে গেলাম, নিজেকে ভুলে কেমন, নিজেকে বলে কিভাবে? তাইলে এই জন্য বললাম ওই কথাটার মধ্যে ফিরে আসি যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষকে আল্লাহকে মানার কি দিয়েছেন? যোগ্যতা দিয়েছেন। বুঝছেননি আমার এই কথাটা? আমাদের শরীর, স্বাস্থ্য, গঠন আল্লাহর ইবাদতের উপযোগী। আল্লাহই বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বানাইছি ইবাদতের জন্য। তার মানে শরীরের মধ্যে আমি আল্লাহ সেই যোগ্যতা দিয়েছি, নাই তো ইবাদত করবে কেমনে সে? এখন আমি যে কথাটা বলছিলাম যে যার বয়স যত কম সে ততটা ফিতরাতের কাছাকাছি, অর্থাৎ ওই যে জন্মলগ্নের যে যোগ্যতাটা আল্লাহ তাআলা তাকে দিছে, ইস্তেদাদটা, এইটা যত বেশি বয়স বাড়ে, হায়াত যত লম্বা হয়, তো ওই ব্যক্তি যদি নাফরমানি করে তো হায়াত যত দূরে যায় তার ওই যোগ্যতাটা তত নষ্ট হয়। হক গ্রহণ করা, আল্লাহকে গ্রহণ করা, আখিরাতকে বুঝতে পারা, নিজের ইবাদত, নিজের আমলটাকে গ্রহণ করা, এইটা যত বয়স কম তত বেশি যোগ্যতা থাকে। এখন মনে করেন, আপনি সহজ কথা বুঝবেন আরো বাংলায়, মনে করেন একটা মানুষ, ছেলে 14 থেকে 15, এই 1 বছরের ভিতরে সে সাবালক হয়, বালেগ হয়, আর বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়। যেদিন থেকে বীর্যপাত হয় সেদিন থেকে সে বালেগ, শরীয়তের সমস্ত হুকুম তার উপরে বর্তাবে, এবং সেই সেকেন্ড থেকে তার জিন্দেগির আমল নামার নেকি কিংবা গুনাহ লেখা হবে। তাহলে এখন মনে করেন যার বয়স 20 বছর, তো 15 বছর বয়স থেকে 20, সে মনে করেন 1 ওয়াক্ত নামাজ পড়ে না, পড়ে নাই, মিথ্যা বলে, চুরি করে, হারাম কিছু করে। আর আরেকজন আজকে বয়স 60 বছর, তো উনিও এই 60 বছর বয়স পর্যন্ত এখনো উনি আল্লাহর নাফরমানি করে। এত বয়স হয়ে গেছে এখনো সুদ খায়, এখনো কিস্তি নেয়, এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারে না, বুড়া হয়ে গেছে। সাদোয়ানে বসে বসে নর্তকীর নাচ, ছবি, নাটক, সিনেমা এগুলা দেখে। এখন আপনি একটা হিসাব করেন যে এই ছেলের গুনার বয়স কত আর এই বয়স্ক লোকের গুনার বয়স কত? বুঝেন নাই কথা? ছেলের গুনার বয়স কত? আজকে 5 বছর। আর চাচার গুনার বয়স কত? 15 থেকে 60, 45 বছর। 45 বছরের লাগাতার আল্লাহর নাফরমানি করার কারণে হতে পারে আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতাই কমায় দিছে, কিন্তু এটা মাত্র 5 বছর হয়েছে গুনাহ। এরে যদি একটু দিল দিয়া, দরদ দিয়া তারে বুঝানো যায়, তার অনুভূতি জাগে, তাহলে তার গুনার বয়স যেহেতু কম, এটা ছুটে যাবে খুব তাড়াতাড়ি। ছুটে যাবে খুব তাড়াতাড়ি। এই জন্য আমরা কিশোর যুবকদের জন্য একটু বেশি বলি, মেহনত করি, যে আশা করি ছেলেটার বয়স কম, 20 বছর, 22 বছর, 25 বছর, একটু যদি কষ্ট করি, বুঝাইতে পারি, আল্লাহ যদি দয়া করে অল্প সময় গুনাহ ছুটে যাবে, সে আল্লাহর দিকে ফিরে আসবে।
আর ও যদি আল্লাহর দিকে ফিরে আসে, হাদিসের মধ্যে আছে আশ্চর্য হাদিস, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাবি লা সাবওয়াতা লাহু। হাদিসে নবীজি বলছেন, কোন যুবক যখন গুনাহ ছেড়ে দেয়, অশ্লীলতা, বেহায়াপনা, নারীর প্রতি আকর্ষণ, হারাম ছবি, নাচ, গান, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, এগুলো যখন ছেড়ে দেয়, আল্লাহর ইবাদতে লেগে থাকে, খোদার কসম যুবক, নবী বলছে খুদ আরশে আজিমের মালিক আল্লাহ ওই যুবককে দেখে অবাক হয়ে যায়। আল্লাহ অবাক হয়ে যায়। ইন্না রাব্বাকা লা ইয়াজাবু, রব নিজে আশ্চর্য হয়ে যায়, ওরে আমি পূর্ণ শক্তি দিছি, যৌবন দিছি, সামর্থ্য দিছি, কোন রোগ নাই, ব্যাধি নাই, অপূর্ণ শক্ত সামর্থ্য, অথচ এরপরেও সে আমার নাফরমানির থেকে বেঁচে রইল। আল্লাহ বলেন অবাক করা বিষয়, এমন যুবককে আল্লাহ জন্য আশ্চর্য হয়ে, যেন আল্লাহ নিজে বলে, যুবক সেজদা দিতে থাক, যুবন যৌবন ঠিক রাখ, আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের কোটি কোটি মানুষের ময়দানে আমি আল্লাহ তোকে আমার আরশের ছায়া দান করব। সেদিন তোর গ্রামবাসী তোকে দেখে অবাক হবে যে বাপরে বাপ, ফোলায় করলো কি, এদুরি ফোলা দিয়ে আল্লাহর আরশের কাছে গিয়ে বসছে, আল্লাহর আরশের নিচে ছায়া পাইছে। এই জন্য আপনাদের যারা বয়স্ক আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে, আপনাদের সন্তানের ইবাদত, আমল, আখিরাতের ফিকির যদি কার্যকর, শুধু এমনি এই চিকন চিকন আলাপ, ফাকনা ফাকনা আলাপ যদি করেন তাহলে হবে না। সাধুয়ানে বসে নষ্ট হয়ে গেছে সমাজ, নাই হেবড়া বইবা বিড়ি খায়, হেবড়া নিজে খায় বিড়ি, হেবড়া কয় সমাজ নষ্ট হয়ে গেছে। তো সমাজ নষ্ট হইতো না, আপনি বিড়ি খাইলে সমাজ ভালো থাকে কেমনে? কথা বলেন না কেন? আপনি 60 বছর বয়স, আপনি এখনো নাচ গান দেখেন, তো ফোলা কিটা করতো? তসবি পড়তো। হ্যাঁ, ফোলা তসবি পড়বে। আপনি এখনো 60 বছর, আপনি আক করলে গালি ছাড়া কথা বলতে পারেন না, তো আপনার নাতি কি করতো? আপনার নাতি জোনায়েদ বাগদাদি হইতো নাকি? বুঝেন নাই আমার কথাটা? এই আফসোসের বিষয় হলো এটা। মহিলা নিজে বেপর্দা, তাহলে তোমার মেয়ে কেমনে দিনদার হবে? তুমি মা নিজেই সারাক্ষণ টেলিভিশনে নাচ গান দেখো, তোমার সন্তান আখলাক শিখবে কার কাছে? আরবিতে বলা হয় আল বাইতু মাদ্রাসাতুন উলা লিল আওলাদ, প্রত্যেক সন্তানের প্রথম মাদ্রাসা, বিদ্যালয়, শিক্ষা নিকেতন তার ঘর, আল বাইত। আরেকটা প্রবাদ আছে আরবিতে, হিদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, মায়ের কোল সন্তানের প্রথম পাঠশালা, সন্তানের প্রথম বিদ্যালয় কি? মায়ের কোল। মা শিখাবে আখলাক, মা শিখাবে। আজকে মা তার 3 বছরের বাচ্চার হাতে একটা বড় মোবাইল দিয়া, ভাত খাবা, এই তো চাষা, মা বাচ্চার হাতে মোবাইল দিয়া বলে হেবুড়ি ড্রেসিং টেবিলের মধ্যে সাজে, বাচ্চা মোবাইল টেপে, বাচ্চারে দিয়ে দিছে, তুই 3 বছরের বাচ্চা, তুই মোবাইল টিপতে টিপতে বড় হ। ও আখলাক শিখবে কার থেকে? ও চরিত্র শিখবে কার কাছ থেকে? ও কার কাছে শিখবে? হাদিসের মধ্যে আছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের এই সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, ওনার আব্বা, ওনার ছোট ছোট 9 জন বোন, মনে হয় 6 জন বোন, ওনার ছোট ছোট বোন, 6 বোন রাইখা, ছোট ছোট রাইখা ওনার আব্বা ইন্তেকাল করছে। এই সাহাবীর আব্বা। এখন এই সাহাবী তখন একজন মহিলাকে, উনি নিজেও যদিও যুবক, কিন্তু উনি একজন বিবাহিতা মহিলা, একজন বিবাহিতা নারীকে বিয়ে করছে।
অথচ ওনার যে বয়স, ওই বয়সে একজন অবিবাহিতা মেয়েকে বিবাহ করতে পারতেন। উনি ইচ্ছা করে একজন বিবাহিতা মহিলাকে উনি বিয়ে করছে। তো নবীজি জিজ্ঞাসা করলে, জাবের তুমি বিয়ে করছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তো বলছে, আবিকরান আম সাইয়িবান, তোমার স্ত্রী অবিবাহিতা ছিল আগের নাকি বিবাহিতা নারী? উনি বলছেন বিবাহিতা নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল্লা বিকরান, আহা তুমি কেন অবিবাহিতা নারী বিবাহ করলে না? তো উনি তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পারতাম কুমারী মেয়ে বিয়ে করতে, কিন্তু আমার ছোট ছোট 6টা বোন আছে। আমার আব্বা এই বোনগুলো রেখে আমার আব্বা মারা গেছে। আমি চেয়েছি একজন বুঝমান মহিলা বিবাহ করছি এই উদ্দেশ্যে শুধু, যে আমার এই ছোট্ট ছোট্ট বোনগুলোকে তুআল্লিমুহুন্না ওয়া তুআদ্দিবুহুন্না, এই হাদিসের শব্দ। আমার ওই মহিলা, ওই ঘরের আমার বিবি আমার এই ছোট ছোট বোনগুলারে এলেম শিখাবে, আদব শিখাবে, আখলাক শিখাবে। এই জন্য আমি একজন বুঝবান একটু বয়স্কা মহিলা বিবাহ করছি। নিজের স্বার্থ কিছুটা কোরবানি দিছি যেন আমার বোনরা আখলাক শিখে। তাহলে এর দ্বারা বোঝা গেল একজন ঘরের বিবি, তার জিম্মাদারি এটা বাচ্চাদেরকে আখলাক শিখানো, ইলম শিখানো। আমাদের ছেলেরা ওই রাস্তার বেডি পছন্দ করো, হ্যাঁ, যে বিয়ের আগেই তোমার সারা গেরাম দেখাই লাইছে, শরীর, যৌবন, চেহারা, ওর কাছ থেকে তুমি আখলাক পাইবা কই, সুখ পাইবা কই, নিরাপত্তা পাবা কই, তোমার সন্তানের চরিত্র পাইবা কই? বিবাহের আগেই যে মেয়ে টিকটক করে, হারাম ছবি দেয়, কোন নাফরমানের সাথে যার হারাম সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসা, ওই নারী তোমার জীবনেও কোনোদিন সুখ দিতে পারবে না, আনন্দ দিতে পারবে না। কারণ সে তো আজীবন মোবাইলে যেই পুরুষ দেখছে, ওগুলা তো নায়ক, ওগুলা তো তুমি বেড়াইতে চাইতে একটু হ্যান্ডসাম দেখছে। এরপরে যখন তোমারে দেখবে বলে যে আমার এটা কিটা দিল অপদার্থ একটা। সাংঘাতিক কথা। ওই দিন এক মহিলা এক জঘন্য কথা বলছে এক ছেলে, আমি শুনছি আমার বাসার পাশে। তুই তুই যেই বেড়া, বউ তো দূরে থাক, তুই আড্ডিও পাইতি না। বউ তো দূরে থাক, তুই আড্ডিও পাইতি না। বদ আখলাক ভালো করবে না তোমাদের। এ নারী দেখো, ছবি দেখো, মোবাইল দেখো, একদিন আফসুস করবা। খোদার কসম একদিন আফসুস করবা। কবরে না, কবরে না, এখানে দুনিয়াতে একদিন হতাশায় ভুগবা। একদিন নিজের উপরে নিজের আফসুস হবে, আফসুস হবে। মরে যেতে মন চাইবে যে আহা, এই জীবনের আর কোনো বাচ্চা থেকে কি লাভ। ঘরে যার অশান্তি, স্ত্রী যার 2 নম্বর, বউ যার 6 নম্বর, বিবাহিত স্ত্রী যার পরকীয়ায় আসক্ত, তার ঘর, তার জীবন জাহান্নামের টুকরা, তার জিন্দেগি জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব ভাইয়া, বাবাদেরকেও বলি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের দিকে নজর দেন, ওদেরকে ফেরান, ওদেরকে বুঝান। তোমরা ছেলেরাও বাপ অনেক সুন্দর বসছো তোমরা বাবা, তোমাদের উপরে আমি অনুরোধ করছি, একজন ছেলেও ভালো হও, চরিত্রটা নষ্ট করো না, আখলাক নষ্ট করো না। আখিরাত তো বরবাদ হবেই বাপ, দুনিয়াও বরবাদ হয়েছে। প্রতিদিন সারা দিন আমরা শুনি, এই যুবকদের কাহিনী শুনি মোবাইলে, এমনি ব্যক্তিগতভাবে। গুনাহ তারে কি ক্ষতি করছে তোমাদের কাছে তোর বলে না, তোমার সাথের ছেলেও হয়তো তোমারে বলে না। তোমার সাথে চলে ফিরে খায় হয়তো জানে না, কিন্তু নিজের শরীর, স্বাস্থ্য, যৌবন নষ্ট করে একদিন অপদার্থ ছাড়া, অচল ছাড়া আর কিছু হয়।
আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে হেফাজত করেন। যৌবন বয়সের ইবাদত আল্লাহর বড় দাম পছন্দ, কারণ পূর্ণাঙ্গ ইবাদত আল্লাহ তাআলা যৌবন কালের জন্যই বরাদ্দ করছেন। বৃদ্ধকালে মানুষের শত আগ্রহ হইলেও শারীরিক দুর্বলতার কারণে বয়স হয়ে গেলে ওই মানুষটা বহু আমল আর করতে পারে না। এবারে আমি বুঝছে সারা রাত তাহাজ্জুদ পড়লে ভালো হইতো, কিন্তু শরীরে তো কুলায় না। উনি এখন বুঝছে 1,00,000 বার আল্লাহরে ডাকলে তসবিহ পড়লে ভালো হইতো, কিন্তু ওনার শরীরে তো কুলায় না। কিন্তু যৌবন কালে সম্ভব। যুবকের আবার রাত কি, যুবকের আবার দিন কি, 24 ঘন্টা যৌবনের বরাবর। একটা কিশোর যুবকের জন্য রাত দিন মূলত বরাবর। ও মন চাইলে সারা রাতও জেগে থাকতে পারে, ও মন চাইলে সারা রাতও ঘুমাইতে পারে। হোতা দিলে আর মনে করে না হ্যাঁ মন চাইলে উঠতাম না, তো শুয়ে রইল। মন চাইলে ঘুমাইতাম না, সারা রাতও জেগে মেহনত করতে পারে। কারণ আল্লাহ তাআলা শরীরের মধ্যে তো কি দিছেন? শক্তি দিছেন। তা আল্লাহ তাআলা কি সারা রাত সেজদা দিতে বলছে? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছে সারা দিন নামাজ পড়তে, আল্লাহ তাআলা বলছে সারা দিন কোরআন শরীফ পড়তে। দুনিয়া, ব্যবসা, বাজার, চাকরি, লেনদেন, পড়ালেখা এগুলো নিষেধ, ইসলামের মধ্যে এগুলো নিষেধ। তো তাইলে বলো ভাই তোমার উপরে জুলুম করলো কই? তোমার উপরে বোঝা দিল কই? 5 ওয়াক্ত নামাজের টাইম হিসাব করলে 1 ঘন্টা হতো না। সবটা নামাজের সময় আদায় করলে 4 রাকাত ফজরের নামাজ পড়তে 1 ঘন্টা দরকার। তাহলে 5 ওয়াক্ত নামাজের এই অল্প একটু টাইম, ঘন্টা খানিক টাইম, এটুকু আল্লাহকে দিয়ে আল্লাহ তো বলছে বাকি বান্দা প্রত্যেক নামাজের পরে কর্মে ছুটে যাও, কর্ম করো, আমার রিজিক তালাশ করো। আমি জমিনের চতুর্দিকে রিজিক রেখেছি বান্দা, তালাশ করো। প্রত্যেকের জন্য আমি আল্লাহ তাআলা রিজিক বন্টন করে রাখছি। কারো অটোতে, কারো সিএনজিতে, কারো গাড়িতে, কারো দোকানে, কারো চাকরিতে, কারো ব্যবসায়, কারো বিদেশে আমি আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছি। ছোট তুমি কর্মে ছোট যাও, কিন্তু আমারে মনে রাখো ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তাত্তাকুন তুফলিহুন। আমারে মনে রাখো বান্দা, যেখানেই থাকো আমি আল্লাহকে স্মরণ রাখো। আজান শুনলে আবার মসজিদে আইসো, আমারে সেজদা দিয়ে যাইও। আল্লাহ বলে নিশ্চিত তুমি দুনিয়া আখিরাতে সফল হবে, দুনিয়া আখিরাতে সফল হবে। এজন্য এই ইসলাহি মজলিসের মূল ফিকির এটা। এই সকল বক্তার সমস্ত কথার মাকসাদ কমপক্ষে নিজেকে নষ্ট না করা। আর যদি কিছু করতে না পারো, এই সমাজ, এই জাতি, এই দেশ, এই পৃথিবীর কোনো উপকার যদি তোমার দ্বারা নাও হয়, নিজেরে নষ্ট করো। নিজেরে চরিত্রহীন মানুষের কোনো ইজ্জত থাকে না। কোনো চোর, কোনো ডাকাত, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো কিস্তিখোর, কোনো জুয়ারি, কোনো মদখোর, নেশাখোর, কোনো জেনাকারী, বেবিচারী, মূলত ইজ্জত থাকে। ক্ষমতা দেখাইলেও সম্মান থাকে না, দাফট দেখাইলেও ইজ্জত করে না মানুষ। সামনাসামনি হয়তো যে কইছে, পিছন দিয়ে আবার মন্দই বলে, অসতই বলে। এজন্য নাফরমান কখনো ইজ্জত পায় না, আমিও না, তুমিও না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমি যে 4টা আয়াত পড়ছি, এবার সংক্ষেপে এই 4টা আয়াতের অল্প একটু কথা বলি, তাইলে আমার কথা শেষ। এই 4টি আয়াতের মধ্যে ছোট্ট ছোট্ট আয়াত, মূলত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ বৈশিষ্ট্য এটা, কোরআনের আলোকে নবীজির অগণিত বৈশিষ্ট্য, অসংখ্য, দুনিয়াতেও আখিরাতেও। তো এখানে আল্লাহ তাআলা একটা কথা বুঝাইছেন, কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে আছে। এই সূরা যেটা আমি পড়ছি, আলাম নাশরাহ, এই সূরাটা 94 নম্বর সূরা, 30 নম্বর পারা। অনেকে পারেও এই সূরাটা, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সূরা ছোট্ট ছোট্ট 8 আয়াত এই সূরার মধ্যে। এর মধ্যে মাত্র 4টি আয়াত আমি পড়ছি।
তো এখানে আল্লাহ তাআলা একটা কথা বুঝাইছেন আমাদের নবীকে যে বন্ধু, আপনার পূর্বে বহু নবী এমন অনেক বিষয় আছে যেগুলো ওই নবীরা আমি আল্লাহর কাছে চেয়ে আমি আল্লাহর থেকে নিছে। ওই এরকম অসংখ্য বিষয় এমন যেগুলো আমি আল্লাহ আপনাকে না চাইতেই দিছি। অন্যরা আমার থেকে অন্য নবীরা চেয়ে নিছে ওই একই বিষয়, আপনার বেলায় আমি আপনাকে না চাইতে দিছি। আপনাকে আমি ভীষণ ভালোবাসি, আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আপনি আমার মাহবুব, আপনি আমার হাবিব। আপনারে কেউ কিছু বললে কোরআনুল কারীমের মধ্যে আছে, যতবার মক্কার কাফেররা নবীজির 23 বছরের জীবনে যে যখন আল্লাহর নবীকে কোনো মন্দ কিছু বলছে, প্রত্যেক কথার জবাব সান্ত্বনা এবং কাফেরদেরকে তার পাল্টা কথা আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ স্বয়ং আল্লাহ বলছেন, আমি নিজে, আমি রব, বন্ধু আপনাকে কেউ কিছু বললে আমি জবাব দেব। আল্লাহ জবাব দেয় যখনই বলছি। প্রথম দিন, একেবারে প্রথম দিন আবু লাহাব যেদিন কালেমার দাওয়াত দিছে নবীজি, প্রথম দিনে আবু লাহাব বলছিল, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এজন্য বুঝি আমাদেরকে ডেকেছ। সেদিনই আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আল্লাহ তাআলা সেদিনে বলে দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব কাকে বললি? আমার বন্ধুকে বললি, আমার হাবিবকে বললা? যা নাফরমান, আমি আল্লাহ বলে দিলাম তোর 2 হাত ধ্বংস হোক, তোর সারা দেহ ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলছে, আবু লাহাব তোর সম্পদ এবং তোর সন্তানাদি কেউ তোমাকে আমি আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবে না। তুমি কারে বলছো জানো না? এরকম অসংখ্য উদাহরণ আছে কোরআন শরীফ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কিছু বলছে, জবাব দিছে কে? আল্লাহ তাআলা। আর এখানে হলো আল্লাহ তাআলা বলছে, বন্ধু অন্য নবী একই জিনিস যেটা চেয়ে নিছে আমি না চাইতেই আপনাকে দিছি। যেমন একটা উদাহরণ বলি, কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আয় আল্লাহ, কিয়ামতের দিন সব মানুষকে যখন কবর থেকে উঠাবেন হাসরের ময়দান, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি করেন, আমারে অপমান করেন না। এই কথাইটা ইব্রাহিম নবী আল্লাহর কাছে চাইছে। আল্লাহ বলছে আচ্ছা। কিন্তু আমাদের নবীর বেলায় এসে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি বলতে হবে না, আমি বললাম, আমি আল্লাহ আগেই বললাম, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, হাসরের ময়দানে আপনি বন্ধুকে আমি বেইজ্জতি করব না। এই একই কথা অন্য নবী চেয়ে নিছে, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা নিজের থেকেই বলছে। মুসা আলাইহিস সালাম, ওনার নাম আপনারা শুনছেন না? উনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কি করতেন? কথা বলতেন। এই কথা বলতে বলতে একদিন উনি আল্লাহরে বলছেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমি আপনার দিদার চাই, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছে, না, লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, কিন্তু তবুও দেখতে পান নাই। আমাদের নবীর বেলায় এসে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি বলতে হবে না, আপনি চাইতেও হবে না মুসা নবীর মতো, বরং আমি আল্লাহই 11তম বছরে নবীজির বয়স যখন 51, সরাসরি রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে জমিন থেকে 7 আসমানের ঊর্ধ্বে, 7 আসমানেরও আরো ঊর্ধ্বে আল্লাহর আরশ আজিমে মেরাজের রাত্রিতে নিজের কাছে নিয়ে আল্লাহ তাআলা বন্ধুকে দিদার দান করছে। সুবহানাল্লাহ। বলছেন, বন্ধু মুসা তো চাইছিল, তবুও তাকে দেখা দেই নাই, আপনি চান নাই, আমি নিজের কাছে আইনা দেখা দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম বহু আয়াত আছে। এখানে কি, এখানেও এই মুসা নবীর মতো আরেকটা দোয়া আছে। মুসা নবীর, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন মুসা নবীকে আল্লাহ তাআলা বলছিলেন, ফেরাউনকে তুমি কালেমার দাওয়াত দাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, ফেরাউন বেশি সীমালঙ্ঘন করছে, নাফরমানির,
তুমি তাকে দাওয়াত দাও, ইমানের দাওয়াত, কালেমার দাওয়াত দাও। এই ছেলে, তোমরাও এখান থেকে নাইমা বসা যায় না? এই অপদার্থ কোথাকার, এটা তোমাদের বাপ দাদার বয়সী মুরব্বী নিচে বসে আছে, ফালতু কোথাকার। চিন্তা করছেন, ওনে জমিদার বইয়া রয়েছে ওটার উপরে, আর তার দাদার বয়সী মুরব্বীরা এখানে বসে। আখলাক কোথা, সেটা দেওয়া যাবে না। আমি একদিনের জন্য আসছি, একদিনই আমার তবিয়ত এটা, নগদ এখনই বলতে হবে। ছেড়ে দিলে হেরে গেলেন। 12 বছরের বাচ্চা, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবার হুজুর পারি না, তো পারি না। আপনি চাচা ভাত খান কিনতেন, আকামলা মানুষ। একটা বাচ্চা, আপন সন্তানকে আপনি নামাজ পড়াইতে পারেন না, আপনি দুনিয়াতে আসছেন কিনতেন? গোড়ার ঘাস কাটতে নিয়ে আসছেন। আপনি আসছেন দুনিয়া ভাত খাইতেন আর বিল্ডিং করতেন। আল্লাহ আপনারে মুসলমান বানাইছে, সোফা বানাইতেন আর খাট পালং আর ফার্নিচার বানাইতেন। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছে নাকি? কথা বলেন না কেন? তাইলে এক মুসলমান পিতার দায়িত্ব কি বিল্ডিং করে দেওয়া, না সন্তানকে নামাজি বানানো? তো তাহলে কথা ছিল কি? আপনি করেন কি? আপনি কি করেন? এবারে বসে বসা ছেলে মোবাইল টিপে আর টুটো করে ঘুরে, নারী দেখে, ছবি দেখে, অসভ্য। আর এবারে বয়স্ক লোক, তার লাইগা 12 লাখ টাকার সুদ কিস্তিতে বিদেশ পাঠাইবো তারে, মানুষের দ্বারে দ্বারে কিস্তি নেয়, এবারে দুয়ারে দুয়ারে টাকা খোঁজে। আর যেই নাফরমানের জন্য খুঁজতেছে, ওই নাফরমান আল্লাহরে একটা সেজদাও দেয়। হ্যাঁ, বড় বাপের দায়িত্ব আদায় করতেছে। আচ্ছা চাচা, বাপ ফুত মিল্লা মনে রাখেন, দুজন হাসরের ময়দানে দাঁড়াবেন। আল্লাহ দুইজনকে জিজ্ঞাসা করবে, বান্দা সন্তানের প্রতি এই কি দায়িত্ব দিছিলাম আমি তোমারে মুসলমান বানাইয়া? কথা ছিল এই, তুমি শুধু বাড়ি করে দিবা, বিয়া করাই দিবা, কিস্তিতে টাকা নিয়া বিদেশ পাঠাই দিবা, এই ছিল দায়িত্ব মুসলিম বাবা। তাহলে আপনার ছেলের নামাজের জিম্মাদার কে? আরেক দেশের হুজুর নাকি? বক্তা, মাহফিলের বক্তার দায়িত্ব আপনাদের প্রত্যেকের বাচ্চাকে নামাজি বানায় দেওয়া। এটা তাবিজ, এটা ফু দিলে হবে? এটা মেহনত করতে হবে, এটা মেহনত করতে হবে যথাযথ। ছেড়ে দিলে জীবনও, ফেলে রাখলে অযত্নে অবহেলায়, একটা লোহাও যদি মাটির উপরে ফেলে রাখে, কয়দিন পরে লোহাও মাটি হয়ে যায়। মাটি লোহা হয় না, কথা বুঝেন না? লোহা আর মাটি যদি ফেলে রাখে একসাথে, মাটির উপরে লোহা, তো মাটি কি হবে না, লোহা কি হবে? মাটি হয়ে যাবে, লোহা মাটি হয়ে যাবে। তার মানে ফেলে রাখলে, অযত্নে ছেড়ে দিলে, একটা সুন্দর ফুটফুটে ছেলে, মুসলমানের সন্তান, একদিন নাফরমান হতে হতে, চরিত্রহীন হতে হতে, পচা দুর্গন্ধ ডাস্টবিনের ময়লা হয়ে যাবে, জাহান্নামের কীট হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। তো বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ফেরাউনের কাছে আমি যাব, তবে রব্বিশরাহলি সদরি, আল্লাহ আমার সিনাটা, আমার বুকটা, আমার কলজাটার মধ্যে এত বড় শাসক ফেরাউন, তার সামনে বলার জন্য যে শক্তি, সাহস, হিম্মত, দৃঢ়তা, ইস্তেকামত, আপনার কথা, কালেমার কথা, ইমানের কথা বলার জন্য যা যা দরকার, আমার বক্ষ খুলে দেন, আমার অন্তরে সেগুলা ঢেলে দেন।